সুরে সুরে সবর দিলাম, আজ আমি সুরে সুরে সবর দিলাম, আজ আমি সুরে সুরে সবর দিলাম। ছোট্ট করে শোনাবো, শুনিয়েছি, আমি এখন গজলে ফিরে যাব। সর্বপ্রথমে আমি যেটা বলেছিলাম যে আমরা শেষ নবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যে এসেছি। আল্লাহ পাক আমাদের আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক আমাদের আদি পিতা আদম এবং মা হাওয়াকে যখন সৃষ্টি করে ওই জান্নাতের মধ্যে রেখেছিলেন, তখন আল্লাহ পাকের হুকুম ছিল যে জান্নাতের মধ্যে তোমরা সবই আহার করবে, কিন্তু ভুল করে গন্ধম ফল খাবে না। অথচ সেই আদম হাওয়া ভুল করে গন্ধম ফল খেয়েছিল। তাদের সাথে কি ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে মিসাল দিচ্ছে, সুরের মাধ্যমে শোনাচ্ছি। বলছে দেখুন, আল্লাহ বলে আদম হাওয়া তুমি শুনে রাখো না, জান্নাতে হতে সবে খাবে, গন্ধম কভু খাবে না। জান্নাতে হতে সবে খাবে, গন্ধম কভু খাবে না। তবু শয়তানের মোহে পড়ে, শয়তানের মোহে পড়ে গন্ধম খেলো দুজনা, জান্নাতে হতে দুনিয়াতে ফেলে দিলেন রাব্বানা। জান্নাতে হতে দুনিয়াতে ফেলে দিলেন রাব্বানা। আদম হাওয়া করলে দোয়া, আদম হাওয়া করলে দোয়া, ভুলের ক্ষমা পেল না। দয়ার নবীর নামটি ধরে পেল তারা মার্জনা, দয়ার নবীর নামটি ধরে পেল তারা মার্জনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একদিন আল্লাহ পাক আল্লাহর কলমকে কি আদেশ করছেন, আল্লাহর কলম কি করছেন আর তার সাথে কি ঘটছে, কবি পরের ছন্দে মিসাল দিচ্ছে, শুনুন। আল্লাহ বলে লোহে কলম, আল্লাহ বলে লোহে কলম, শোনো বিশেষ ঘোষণা, আমার নামের পাশে লেখো মুহাম্মাদের নামখানা, আমার নামের পাশে লেখো মুহাম্মাদের নামখানা। তখন আল্লাহ পাকের নামের পাশে লিখতে নামটি পারে না। আল্লাহ বলে লোহে কলম আদেশ পালন করো না, আল্লাহ বলে লোহে কলম আদেশ পালন করো না। খোদার হুকুম করতে পালন, খোদার হুকুম করতে পালন, গেল পেটে মুখখানা। খোদার পাশে অবশেষে লিখল নবীর নামখানা, খোদার পাশে অবশেষে লিখল নবীর নামখানা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একদিন এক ইহুদি আমার আপনার গায়ে রাসূলকে ধরে বলছে কি, তুমি তো নিজেকে নবী বলে দাবি করো, তুমি যদি আমার এই বেজবান ছেলেটিকে কথা বলাতে পারো তাহলে আমি তোমার কলেমা পড়ে মুসলমান হব, ঈমান আনবো। তখন আল্লাহ রাসূল সে বেজবানকে কি প্রশ্ন করেছিলেন আর বেজবান আল্লাহ রাসূলের প্রশ্নে কি উত্তর দিয়েছিল, কবি পরের ছন্দে মিসাল দিচ্ছে, শুনুন। এক ইহুদি বলে নবীর, এক ইহুদি বলে নবীর, শোনো নবী তো জাহান, আমার ছেলে বাবা কালা জন্ম থেকে বেজবান, আমার ছেলে বাবা কালা জন্ম থেকে বেজবান। তাই কথা যদি বলাও তারে, কথা যদি বলাও তারে, আমি হব মুসলমান। নবী বলে আমি কে যে, নবী বলে আমি কে যে, নবী বলে আমি কে, বলো ওহে বেজবান। নবী বলে আমি কে যে, বলো ওহে বেজবান। আর তখন জবানে খুলে বোবা বলে, জবানে খুলে বোবা বলে, তুমি শাহে মাদিনা। কথা শুনে ওই ইহুদি পড়ে নিল কলেমা, কথা শুনে ওই ইহুদি পড়ে নিল কলেমা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একদম শেষ কথাই কবি লিখছে কি, যে আমরা অনেকেই জানি যে সেকেন্দার এক সময় মহান বাদশাহ ছিলেন। সেকেন্দার যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিচ্ছে, আমাদের প্রত্যেকটি জীবের জন্য কিন্তু মৃত্যু অনিবার্য, যেটা আমরা প্রত্যেকে জানি। মৃত্যুর স্বাদ কিন্তু আমাদের সবাইকে জানতে হবে। সেকেন্দার যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিচ্ছে, তখন সেকেন্দার
হাকিম প্রিয় নবীর দামান কভু ছিল না হাকিম প্রিয় নবীর দামান কভু ছিল না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল